নমস্কার। আজকে ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো। আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব ধনুরাশির মানুষেরা কেমন ধরনের হয়ে থাকে, ধনুরাশির মানুষদের মধ্যে কী কী গুণ দেখতে পাওয়া যায়, কী কী অবগুণ বা অশুভ গুণ বা খারাপ গুণ দেখতে পাওয়া যায়। অবশ্যই আজকে আলোচনা করব ধনুরাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে এবং কত বছর বয়সে এরা নিজেকে ডেভেলপ করে ফেলতে পারে। সবকটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে ধনুরাশির জন্য। আপনি যদি ধনুরাশির ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন। তবে অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি, কিন্তু বৃহস্পতির বেশ কিছুটা ভালো প্রভাব ধনুরাশির মানুষদের মধ্যে রয়েছে। এই কারণে ধনুরাশির মানুষরা কিন্তু স্পষ্টবাদী হয়ে থাকে, এই কারণে ধনুরাশির মানুষরা কিন্তু আশাবাদী হয়ে থাকে, এই কারণে কিন্তু ধনুরাশির মানুষরা সুপরামর্শদাতা হয়ে থাকে, এই কারণে কিন্তু ধনুরাশির মানুষরা একটু আধ্যাত্মিক মেন্টালিটিরও হয়ে থাকে। ধনুরাশির মানুষরা কিন্তু একটু রাগী প্রকৃতির হয়। কখন কোথায় এরা যে হট করে রেগে যাবে এটা কেউ বলতে পারবে না, কারণ এরকম দেখা গেছে ধনুরাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো সময় রেগে যায়, একটু উল্টোপাল্টা কথাবার্তা অনেক সময় বলে দেয়, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। ধনুরাশির মানুষরা তো আধ্যাত্মিক মেন্টালিটি হয়ে থাকে, তবে 30 বছরের পর থেকে ধনুরাশির মানুষদের মধ্যে বেশ কিছুটা আধ্যাত্মিক প্রভাব চলে আসে এবং যে কোনো আধ্যাত্মিক লাইনের সঙ্গে এরা কিন্তু যদি কাজকর্ম করে এদের কাজটাও খুব ডেভেলপমেন্ট হয়ে যায়। টিচিং লাইন বা আধ্যাত্মিক লাইনের সঙ্গে বা অকাল্ট রিলেটেড লাইনের সঙ্গে এরা কিন্তু খুব তাড়াতাড়ি মিলেমিশে যেতে পারে। ধনুরাশির মানুষ যারা হয় তারা সাধারণভাবে কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসে, এরা নিজের পরিবারকেও খুব ভালোবাসে এবং ধনুরাশি সবসময় চায় যে আমি যেটা করছি এটার মধ্যেখানে অন্য কোনো মানুষ এসে আমাকে বারবার বিরক্ত করুক, আমাকে বারবার আমার কাজটাকে আটকে দিক, এটা কিন্তু ধনুরাশি ঠিক পছন্দ করে না, হলেই এটা কিন্তু রেগে যাবে। ধনুরাশির মানুষ বলে কি যে তুমি কাজের দরকার, তুমি আমাকে বলে দিয়েছো, আমি তোমার কাজটা ঠিক মতো করে দেবো, এরকম ব্যাপার কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তো রয়েছেই, যে একটা দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে করা, এরকম ব্যাপার কিন্তু রয়েছে এবং কিন্তু দেখা যায় যে এরা বেশিরভাগ সময় এরা নিজের কাজেতে কিন্তু বিশেষ সফলও হয়ে যায় এবং নিজের সফলতার জন্য বা নিজের কাজের একটা সফলতার জন্য এরা পরিশ্রমও করতে পারে, প্রচুর খাটনি করতে পারে। এরা কিন্তু ধনুরাশি মানুষ যারা হয় তারা কিন্তু একটু খেলাধুলা করতে পছন্দ করে, একটু ঘোরাফেরা করতে পছন্দ করে এবং ধনুরাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু কম বয়সে এন্টারটেনমেন্ট করতেও বেশ কিছু ভালোবাসে। ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি বেশি ডায়লগ দিয়ে দেয়, মানে একটু বড় বড় ভাষণ দিতেও কিন্তু এরা খুব ভালোবাসে, মানে একটা কোনো বিষয়কে খুব সাজিয়ে গুছিয়ে গল্প করেও কিন্তু এরা বলতে পারে। ধনুরাশির মানুষদের সামনে যদি কেউ বড় বড় ভাষণ দেয় ধনুরাশি কিন্তু সেটা একদম পছন্দ করে না, কিন্তু ধনুরাশি যদি বড় বড় ভাষণ দেয় তাহলে এটা সামান্য লোককে শুনতে হবে, মানে এরকম ধনুরাশির মাইন্ডটা, যে আমি বললে শুনবে, কিন্তু অন্য কেউ যদি বড় বড় ভাষণ দেয় ধনুরাশি শুনবে না, কিন্তু ও সঙ্গে সঙ্গে ওই স্থান ত্যাগ করে দেবে বা সামনের লোকে চুপ করিয়ে দেবে। ধনুরাশির মানুষটা কিন্তু সাধারণত বিশ্বাসী প্রকৃতির হয়ে থাকে, দায়িত্ববান হয়, পরিবার প্রেমী হয়ে থাকে এবং এরা যে কোনো মানে বিপদে এরা কিন্তু যথেষ্ট সাহায্য করার চেষ্টা করে এবং মানুষের বিপদ দেখলে পারে এরা অবশ্যই এগিয়ে আসার চেষ্টা করে। দেখুন, এগুলো তো ধনুরাশির স্বভাব। এবার ধনুরাশির মানুষদের মধ্যে কিছু নেগেটিভ গুণ রয়েছে, যেমন হচ্ছে এই ধনুরাশির মানুষরা কিন্তু অকারণে অনেক রেগে যায়, মাঝে মধ্যে বাড়ির লোকের সঙ্গে কিন্তু রাগারাগি করে বেশ কিছুটা মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম তৈরি করে। ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় যে এদেরকে বললেও এরা শুনছে না, এদেরকে যদি ভালো উপদেশ দেওয়া হয় তবুও কিন্তু এরা নিচ্ছে না, এরকম প্রবলেম দেখতে পাওয়া যায়। ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কোনো সময় দায়িত্বহীনের অভাব, তো সঠিক দায়িত্ব পালন করছে না, বয়স হয়ে গেছে কিন্তু সঠিকভাবে পরিবারের দায়িত্বকে নিচ্ছে না, এরকম প্রবলেমও দেখতে পাওয়া যায় এবং মানুষের সঙ্গে মিশতে একটুখানি প্রবলেম চলে আসে এবং খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিলে যেতে পারে না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এই ধনুরাশির মানুষেরা কিন্তু পেট সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগতে পারে এবং বিবাহিত জীবনে কিছু ধনুরাশির কিন্তু প্রবলেম চলেই আসে। তো দেখুন, এই সমস্ত সমস্যাগুলো আসেই, এগুলো দেখতে পাওয়া গেছে। এছাড়াও ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে
এরা কিন্তু অনেক কাউকে ডমিনেট করে, একটু উল্টোপাল্টা ঠেস মারা কথাবার্তা বলে অন্যের মন দুঃখ দিয়ে দেয়, এটাও কিন্তু প্রবলেম রয়েছে। সবার না হলেও বেশ কিছু ধনুরাশির মধ্যে দেখতে পাওয়া যাবেই এই প্রবলেমটা। এবার দেখুন ধনুরাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এই কথায় যদি আসি তাহলে পারে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে 27 বছর বয়স, 29 বছর বয়স, 30 বছর বয়স, 31 বছর বয়স, এই 4টি বয়স এদের জীবনে কিন্তু বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধনুরাশির এই 27, 29, 31 বছর বয়সে এরা এই 27, 28, 29 আর 31 বছর বয়সে এরা কিন্তু যথেষ্ট ডেভেলপ করে ফেলতে পারে। অর্থাৎ আপনি যদি ধনুরাশির মানুষ হন আর আপনি ধরুন এই বয়সের মধ্যে চলছেন, তাহলে এই বয়সে যদি আপনি নিজের ভাগ্যের উন্নতির জন্য একটু চেষ্টা করেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনি নিজের উন্নতি করতে পারবেন। ধনুরাশির মানুষরা কিন্তু 31 বছর বয়সে নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব প্রপার্টি করে ফেলতে পারে। ধনুরাশির মানুষদের মধ্যে আমি তো বললাম যে অনেক গুণ রয়েছেই, তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে ধনুরাশির মানুষরা কোনো সময় কিন্তু একটু বিচার বিবেচনাহীন হয়ে পড়ে। অর্থাৎ ধনুরাশির মানুষরা কিন্তু ঠিক বুদ্ধি খাটিয়ে কাজ করছে না, যেটা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাশিটি পীড়িত হয়ে যাওয়ার জন্য বা দুর্বল হয়ে যাওয়ার জন্য এদের বেশ কিছু প্রবলেম তৈরি হয়। এরা সঠিক বুদ্ধি কাটিয়ে কাজ করছে না এবং বেপরোয়া একটা মেন্টালিটি, কারুর কথা শুনছে না এবং বারবার লোককে ডমিনেট করছে, উল্টোপাল্টাভাবে মাথা গরম করে বাড়ির লোককেই উল্টোপাল্টা কথাবার্তা বলে দিচ্ছে। এটা কিন্তু দেখা যায় কিছু কিছু জায়গায়। তবে এই জায়গাগুলো একটা কথা খেয়াল রাখতে হবে যে এগুলো যে দেখা যায়, তো এগুলো কিন্তু সর্বক্ষেত্রে নয়, এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই এই প্রবলেম চলে আসে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আমি তো বললাম কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে। ধনুরাশির বিষয়ে আর একটা কথা বলতে মিস হয়ে গেছে, যেটা হচ্ছে কি ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ সময় এই ধনুরাশির মানুষরা কিন্তু পারিবারিক বেশ কিছু সমস্যায় ভোগে। পরিবারের কিছু লোক কিন্তু এদের সঙ্গে শত্রুতা করতে পারে, পরিবারের লোকজনদের সাথে, অর্থাৎ বাবা মা ভাই ঘরের মানুষদের ছাড়া অন্য যে কাকা জ্যাঠা মাসি পিসি রয়েছে, এই রকম পরিবার থেকে কিন্তু এদের সমস্যা অনেক সময় চলেই আসে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে কি যে এরা কোনো সময় একটু বেশি দয়ালু হয়ে গিয়ে বেশ কিছু ক্ষতি করে ফেলে। অর্থাৎ এদের এই দয়ালু ভাবটা সুযোগ নিয়ে নেয় অনেক মানুষ। ধনুরাশি মানুষদের মধ্যে আর একটা প্রবলেম দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কি এরা ভালো ভেবে কিছু করলো কিন্তু সেটাই গন্ডগোল হয়ে গেল, এরকম প্রবলেম চলেই আসে ধনুরাশির ক্ষেত্রে। দেখুন ধনুরাশির বিবাহিত জীবনেও কিন্তু বেশ কিছু সমস্যা আসে, বিবাহ হতে লেট হয়ে যায় অনেক সময়, সবার না হলেও কিছু কিছু ধনুরাশির তো রয়েছে। দেখুন ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছুটা প্রবলেম রয়েছে। তবে আর কিছু শেয়ারে, কিছু লটারি খেলে এদের পয়সা কিন্তু নষ্ট হয় অনেক সময় দেখা গেছে। দেখুন আপনি যদি ধনুরাশির মানুষ হন, সঠিকভাবে নিজের জন্মছক বিচার করিয়ে সঠিক গ্রহ প্রতিকার যদি আপনি করতে পারেন, তাহলে পারে কিন্তু আপনি অনেকটাই সেফ হয়ে যেতে পারবেন। নচেত কিন্তু বারংবার আপনাকে ঠকতে হতে পারে। আপনি একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও বারবার কিছু সমস্যার শিকার আপনি হয়ে যেতে পারেন। তাই অবশ্যই নিজের জন্মছকটা বিচার করিয়ে সঠিক প্রতিকার গ্রহণ করুন। অবশ্যই আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি, পরের দিনকে দেখা হয়ে যাবে একটি নতুন অনুষ্ঠানের সাথে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।